আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করব। যাদের পিসিতে এই সমস্যাটা আছে তারা এটা সমাধান করে নিতে পারবেন। সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন পর্যন্ত আমার পিসিটা যখন আমি অফ করতাম, আমার পাওয়ার অফ করে দিল, কিন্তু আমার এই সক্রিয় এটার সাথে যে ডিভাইসগুলো আছে, যেমন আমার স্পিকার থাকতে পারে, আমার এখানে মাইক্রোফোন থাকতে পারে, এখানে আমার কিবোর্ড থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে। আমার যে মাইক্রোফোনের যে সিগন্যাল লাইট আছে সেটা জ্বলতে থাকে, কিবোর্ডটা অনেক সময় হাতে চাপ খেলে সেটা জ্বলতে থাকে। তো যেটা বুঝতেছি অর্থাৎ আমার যে ইউএসবি পোর্টের যে ডিভাইসগুলো আছে অথবা আমার টাইপ সি এর যে ডিভাইসগুলো আছে সেগুলো সবসময় সক্রিয় হয়ে থাকতো। তো এটা সম্ভবত তাদের একটা আপডেট সিস্টেম। সেটা কেন রাখা হয়েছে? যাতে করে আপনি পিসিটা অফ থাকা অবস্থায় আপনার মোবাইলে চার্জ দিতে পারেন বা অন্য কোনো ডিভাইস অ্যাক্টিভ রাখতে পারেন। কিন্তু সেই জিনিসটা আমি চাচ্ছি না, কারণ যেহেতু আমার এলাকায় এখানে বৃষ্টিপাত হতে পারে এবং সেক্ষেত্রে বজ্রপাতও হতে পারে। তো এরকম সিচুয়েশনে কিন্তু এই বিষয়গুলো একটু আর্থিং করতে পারে অথবা এখানে বিদ্যুতিক সমস্যা হইতে পারে। তো সেজন্য আমি চাচ্ছিলাম যে আমার পিসিটা যখন অফ হয়ে যাবে তখন আমার প্রত্যেকটা ডিভাইস যাতে করে অফ হয়ে যায়, যাতে করে এগুলা আমার সক্রিয় না থাকে। তো সেটা আমি খুঁজতেছিলাম, কিন্তু আমার পিসিতে এই জিনিসটা চলতেছিল, অর্থাৎ এই ডিভাইসগুলো অ্যাক্টিভ থাকতেছিল। তো এটা কীভাবে অফ করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। যাদের এই সমস্যাটা আছে আপনারা চাইলে এই বিষয়টা অফ করে রাখতে পারেন, আবার অনও করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে এই সেটিংটা আপনি জানা অত্যন্ত প্রয়োজন, কারণ যদি কখনো এরকম দুর্যোগপূর্ণ এলাকায় হয় যেখানে আপনার বৃষ্টিপাত হয়, বজ্রপাত হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসটা অফ রাখা লাগে, না হলে কিন্তু বজ্রপাতের সাথে যে ইয়েটা আছে, কারেন্টটা আছে, এক্ষেত্রে অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায়। তো আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে পিসি অফ করার পরেও যদি আপনাদের এরকম ইউএসবি পোর্টগুলো অ্যাক্টিভ থাকে, যেমন এখানে দেখেন আমার মাইক্রোফোনের যে পোর্টটা সেটা অ্যাক্টিভ আছে, মাইক্রোফোনটা কিন্তু অফ হচ্ছে না। এবং আমি যদি কিবোর্ডটা এখানে প্রেস করি, কিবোর্ডও হালকা এই যে লাইট জ্বলতেছে, তার মানে এখানে আমার এই জিনিসটা অ্যাক্টিভ হচ্ছে, এই যে অ্যাক্টিভ আছে। তাহলে আসলে এটা বন্ধ করবেন কিভাবে বা এটা বন্ধ করার উপায়টা কি? তো আমি আমার কিবোর্ডের বাটনটা চাপবো, অন পাওয়ার বাটন, এবং এখান থেকে আমরা F10 চাপ দিব। F10 এটা চাপতে থাকবো, এবং আমরা যদি স্ক্রিনে খেয়াল করি আমাদের এখানে এই যে এটা বুট অপশনে চলে আসছে। বুট অপশন বলতে আমার এখানে বায়োসের যে সেটিংগুলো আছে সেগুলো চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাডভান্সে আসবো। হ্যাঁ, অ্যাডভান্সে আসার পরে অ্যাডভান্স থেকে আমরা এখানে পোর্টে আসবো। পোর্ট থেকে এখানে আমরা ইউএসবি লেগেসি পোর্ট চার্জিং এইটাকে আমরা আনচেক করে দিব। এটাকে যখন আনচেক করে দিব তখন কিন্তু আমার এই পোর্টগুলোতে সে অফ হয়ে যাওয়ার পরও আর কোনো সাপ্লাই দিবে না, কারেন্ট সাপ্লাই দিবে না, মানে পোর্টগুলো আর অ্যাক্টিভ থাকবে না। তো এখন এটা যে সবার এখানেই থাকবে এই সেটিংটা, জিনিসটা এরকম না। এটা হচ্ছে আমার SP840G8 এর ক্ষেত্রে, আর এই সিরিজেরগুলো সম্ভবত এভাবেই থাকবে। যদি আপনারা দেখেন যে আপনাদের এই সেটিংটা এখানে না থাকে তাহলে এখানে থাকতে পারে। যেমন আমরা যদি এখানে আসি, এই যে এখানে পাওয়ার ম্যানেজমেন্ট অপশনে এখানে থাকতে পারে। তারপরে আপনার এখানে না হলে এখানে অন্য কোনো সেটিংয়ে থাকবে। মূলত এখানে অপশনটা থাকবে। তো আমি পাচ্ছি আমার এখানে অপশনটা পোর্ট অপশনে। পোর্ট অপশনের ভিতরে ইউএসবি লেগেসি পোর্ট চার্জিং, এটা যদি আমি মার্ক করে দেই তাহলে কিন্তু আমার হবে কি, যখন আমার পিসিটা অফ থাকবে তখন কিন্তু আমার পোর্টগুলো অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আমার ইউএসবি পোর্ট বা আমার কিবোর্ডের বা আমার টাইপ সি সবগুলো অন থেকে যাবে, এবং সেগুলো দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন, অথবা আপনার যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে থাকবে। তো আমি সেই বিষয়টা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার পিসি যখন অফ হয়ে যাবে তখন সম্পূর্ণ সবকিছুই অফ হয়ে যাবে। আমার এই জিনিসগুলো অ্যাক্টিভ রাখার দরকার নেই, কারণ আমার এখানে মাইক্রোফোনটা সবসময় অন হয়ে থাকতেছে, এটা একটা চার্জ টানতেছে, এটা হয়তো একটা যে কোনো ফিজিক্যাল সমস্যা হইতে পারে। তো সেজন্য আমি এটাকে অফ করে দিতেছি। কারণ যখন কোনো কিছু চার্জিং হয়ে থাকে তখন যদি কোনো বৃষ্টি হয় বা কোনো এখানে বজ্রপাত হয়, তাহলে কিন্তু এখানে একটা চার্জিং এর কারণে একটা আর্থিং হয় বা এখানে কারেন্ট প্রবাহের হইতে পারে। তো সেজন্য আমি এটাকে অফ করে দিব। এখানে আমি এটাকে আনচেক করে দিব। আনচেক করে দিয়ে আমি যেটা করব, কিবোর্ড থেকে আবার আমি পুনরায় কিবোর্ড থেকে F10 চাপ দিব। আমি কিবোর্ড থেকে F10 টাকে চাপ দিব। এটা আমার F10, এবং যখন F10 টা আমি চাপ দিলাম তখন কিন্তু আমার স্ক্রিনে দেখাচ্ছে এটাকে আমি আসলে সেভ করব কিনা। তো এটাকে আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস দিয়ে আমরা এখানে এন্টার দিব। ওকে, এখন আমার পিসিটা কিন্তু অফ হয়ে গেছে।
তো অফ হয়ে পিসিটা আবার রিস্টার্ট নিয়ে খুলতেছে। তো যখন রিস্টার্ট হবে তারপর হচ্ছে এটাকে আমি আবার অফ করে দিব। অফ করে দিয়ে আমি চেক করবো যে আমার পোর্টগুলো আসলে কাজ করতেছে কি কাজ করতেছে না সেই বিষয়টা। তো এখন হচ্ছে আমি যেটা করব, আমার পিসিটা আবার আমি অফ করে দিব। তো আমি আমার সিস্টেম থেকে অফ করে দিতেছি। প্রথমত আমি লগ ইন করে নেই। এবং এটাকে আমি হচ্ছে ফাইনালি অফ করে দিতেছি। পাওয়ার অফ, অফ। এখন যদি আমি একটু চেক করি যে আমার আসলে কানেকশনগুলো অ্যাক্টিভ আছে কিনা, দেখেন আমার যদি এখানে মাইক্রোফোনটা দেখেন, দেখবেন যে এটা কিন্তু লাইটিংটা না, অফ হয়ে গেছে, লাইটিংটা কিন্তু নাই। এবং কিবোর্ডে যদি আমি এখন চেক করি, দেখেন কোনো কিন্তু লাইটিং নেই, তার মানে আমার এই ডিভাইসগুলো কিন্তু অফ হয়ে গেছে, অর্থাৎ আমার ইউএসবি কেবলের যে পোর্টগুলো আছে সেগুলো অফ হয়ে গেছে। তো এই বিষয়টা হচ্ছে আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা